হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সুজয় ভাই আমাকে নিয়ে যাচ্ছে রামকৃষ্ণ পল্লীর ভেতরে একটা বিল আছে, সেই বিলে যাব আমরা। তো আমাকে ডাকলো, ওরই ফোন ওরই সব, দেখি যাই। এখন আমরা মার্কেটের পিছনে আছি, তো আমরা যাচ্ছি, আশা করছি সবারই ভালো লাগবে। সবাই দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি, তাও যাচ্ছি সাইকেলে বন্ধুরা। আমরা দুই ভাই যাচ্ছি সাইকেলে। হ্যাঁ, তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। তো তোমরা দেখতে থাকো ভিডিও, আমরা যাচ্ছি, তো আশা করছি সবার ভালো লাগবে। তো রামকৃষ্ণ পল্লীর ভেতরে আমি একটা জিনিস দেখাবো সবাইকে। এই দেখো একটা মন্দির, তো এই যে দেখতে পাচ্ছ শিব মন্দির, দেখতে পাচ্ছ। এখানে অনেক ভক্ত হয়, শুনি যে মোটামুটি 40-50টা নাকি ভক্ত হয় শুনেছি। তো আশা করছি সবার ভালো লাগবে, সবাই দেখতে থাকো, সুস্থ থেকো। আর ঠান্ডা কি বলবো বন্ধু, ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে। তাও আমরা এই ঠান্ডার ভিতরে সোয়েটার টোয়েটার সব খুলে এসেছি। হ্যাঁ, এটা সকাল থেকে সূর্যের মুখ দেখিনি, এরকম চলছে। এখন বেলা 2টো বাজছে, সূর্যের মুখই দেখিনি। আজকে মনে দেখা পাওয়া যাবে না। তো একটা বাগানের ভেতর ঢুকলাম আমরা, সবাই দেখতে থাকো। এখন আমরা পাড়ার পরিবেশ ছেড়ে এখন মাঠের ভেতরের দিকে আসছি আমরা। তো দাঁড়াই আগে, তোমাদেরকে না দাঁড়ালে তো তোমাদেরকে দেখাতে পারবো না। দেখতে পাচ্ছ এই যে আমাদের সোজাই ভাই ঠান্ডা কেমন লাগছে? দারুণ ঠান্ডা, দারুণ, খুব ঠান্ডা, তাই না? বিরাট। দেখতে পাচ্ছ এখনো কুয়াশা কুয়াশা ভাব আছে। দেখো সব চারি সাইডে দেখতেই পাচ্ছ কুয়াশা কুয়াশা ভাব। আবার মাঠেও দেখো লোকজনও দেখা যাচ্ছে না। তারপরে একটা বেশ সুন্দর একটা সুন্দর একটা জিনিস দেখাবো তোমাদেরকে সবাইকে, দৃশ্য। তো চলো আমরা সেই জায়গাতে আগে যাই, তারপরে তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম না যে একটা সুন্দর একটা দৃশ্য দেখাবো। তো আমরা সেই জায়গাতে যাচ্ছি, আমরা হাঁটতে সাইকেল আমরা রেখে এসেছি পেছনের দিকে। তো আমরা যাচ্ছি, এই যে বন্ধুরা সেই জায়গা দেখো। এটা কিসের ভুঁই বলো তো বন্ধুরা? শস্যর ভুঁই। আর এই শস্যর ফুল এত সুন্দর, মানে কি বলবো, মানে খুব সুন্দর লাগে। খুব একটা স্নেহ, একটা ভালোবাসা, যে আমি একটা গ্রামের ছেলে তোমাদের কাছে ভিডিও তুলে ধরি, ভালো লাগবে এটুকুই আশা নিয়ে। তো আমি কিছুই না বন্ধুরা, আমি কিছুই না। আমার এই বন্ধুটা ভিডিও বানাতে চাই, এই বন্ধুটা বড় হোক, আরো 5টা মানুষের কাছে নাম পাক, আমি সেটাই চাই। তাতে আমাদের গ্রামের, আমাদের দেশের একটা নাম, সেটাই কত গর্ব যে আমার দেশের এই একজন বন্ধু বড় একটা জায়গায় পৌঁছে গেল। দেখো বন্ধুরা, এই যে শস্যর ভুঁই দেখতে পাচ্ছ, মাঠ দুরন্ত সেই শস্যর ভুঁই দেখতেই পাচ্ছ। সুজয় একটু তাকাও তো বন্ধু। ও অন্ধকার আসছে, কুয়াশার জন্য একদম পুরো অন্ধকার লাগছে। ওই দিকে আছে কলা বাগান, বেশ ভালো। কেমন লাগছে বলবে, কমেন্টে জানাবে। রামকৃষ্ণের মধ্যে ভালো লেগেছে। ওই জায়গায় হাই রোড চলে গেলো, চলো চলো। ঠান্ডা একদম জমে যাচ্ছে, আমি পুরো কি বলবো, এত ঠান্ডা ভাবাই যায় না যে আমাদের ফরিদপুরে এত ঠান্ডা হবে, ভাবাই যায় না। আজকে কিন্তু সারাদিনের মধ্যে রোদ, এত পরিমাণ কুয়াশা, মানে কি বলবো। কালকে সকালে আরো কুয়াশা পড়বে, কিছু দেখতে হবে না কালকে কাজে আসার পর। ও সেগুন গাছগুলো তো দেখতে সেই লাগছে গো। ও তাতে আবার এই দেখো, তাকাই দেখো বাস সাইডটা একটু দেখো, বাস সাইডটা। ও বাঁশের ঝাড় স্টার্ট। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ বাঁশের ঝাড়, একটু বাঁশের ঝাড়টা একটু দেখাতে বলবো। এই বাঁশ প্রত্যেকটা কাজে লাগে, মানুষকে দিতে গেলেও লাগে,
বিয়ের প্যান্ডেলেও লাগে, মরার শ্রাদ্ধেও লাগে, এবং প্রত্যেকটা মানুষ তবে বিয়ের প্যান্ডেলে যখন বাঁশ লাগে ওরা বাঁশ দিয়ে আবার নিয়ে চলে যায়। অবশ্যই বাস তো দিতেই হবে, হ্যাঁ, কারণ যে কোনো প্যান্ডেলে বাঁশ দিয়ে নিয়ে অবশ্যই। চলে যায়। মেয়ে বাড়ির থেকে হলে পরেও সে বাস দিবে, হুম। ছেলে বাড়ির হলেও সে বাস দিবে। বাস কিন্তু লিয়া লাগবে একদম। যদি ভালো লাগে কথাটা বা আমাদের এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে, সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে কেউ যেন না ভুলো। বুঝতে পারছি। ভাই বন্ধুরা, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা ভক্তি করি, সেই ভক্তির ঈশ্বর, যিনি ভক্তির মা, তিনি, তাকে আমরা দেখাবো। চলে এসো, এই যে আমাদের মায়ের মন্দির, মা মনসার মন্দির। একটু একটু ভালো করে একটু জুম করে একটু দেখাও ভেতরটা, একটু ভেতরে দেখাও, একটু ভেতরটা। এই যে 3 ফোনা দেখতেই পাচ্ছ আমাদের এই রামকৃষ্ণ পল্লীর যে ভেতরের যে দৃশ্য অনেকে হয়তো তুলে ধরে না, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। ইনফ্যাক্ট কার কাছে কেমন লাগবে তা জানি না, আমরা একটু শ্রদ্ধা করি মাকে। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমরা রামকৃষ্ণ পল্লীর ভেতরে যেখানে আসবো বললাম যে বিল, সেই বিলে আমরা চলে এসেছি। তো সেই বিলের কাছে আমরা একটা দৃশ্য দেখাবো না, যে বিলের এখানে কীভাবে ফুল চাষ হয়। তো দেখতেই পাচ্ছ, তো আমার যে বন্ধু ভাই দেখতেই পাচ্ছ এসছে, আর দিদিভাইদের সাথে একটু দেখা হয়ে গেল। দিদিভাই কখন এসছো? দেখতে পাচ্ছ, দেখো আমাদের আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো চলো একটু দেখি ভেতরের দিকে যাই, চলো আমরা ভেতরের দিকে একটু আগাচ্ছি। কি সুন্দর লাগছে সুজয় ভাই, কি বলবো, মানে তোমার সঙ্গে এসে যে আমার ভালো লাগছে না, কি বলবো, মানে এত সুন্দর একটা ফুল বাগান। আরে আমি ভাবতে তো আমি পারিনি। কখনো কল্পনাই করিনি যে এত সুন্দর একটা ফুল বাগানে আমরা আসবো বা এমন জায়গায় একটা আসতে পারবো, ঠিক আছে। আর বড় বড় মানুষের মুখেই শোনা যে কথাটা, যে পরীরা নাকি ফুল বাগান বেশি পছন্দ বা নির্জন জায়গাটা একটু বেশি চয়েজিং হয়। তো এটা ঠিক দেখতে পাচ্ছ যে একটা পুরো নির্জন জায়গা। আর সবথেকে বড় কথা হলো, যেখানে ফুল বাগান, যে ফাঁকা মাঠের মধ্যে একটা ফুল বাগান, এটা কিন্তু একটা সব থেকে বড় কথা। আর এই ফুল বাগানে আমাদের যে কাকা আছে, যিনি এই ফুলের চাষ করেন, সেই কাকার সাথে একটু কথা বলে নেব। কাকা, একটু কথা বলতে পারি? কি বলবো, আমি তো মূর্খ মানুষ। ধরো মূর্খ মানুষ সেটা বড় কথা না, বড় কথা হলো যে আপনি এই যে ফুলের একটা চাষ করেন, বা এটা কতদিন ধরে করছেন আপনি? আমি 3-4 বছর ধরে করছি। 3-4 বছর ধরে এই টাইমে করি। এই টাইমে, শীতের টাইমটা। কাকে মাথা তুলতে বলে একটু। কাকা একটু আমাদের ক্যামেরার দিকে একটু তাকাবে, একটু ক্যামেরাটার দিকে একটু তাকাও না। এটা হাই দেখতে পাচ্ছ? দুই হাত পায়ে এক হাত দিলেই হবে। কাকার সাথে দেখা হলো, ভালো লাগলো। যে তোমাদেরকে বলেছিলাম যে বিলের কথা, এই যে সেই বিল এখন জল অনেকটাই কমে গেছে। এখন ঠান্ডার সময় তো, বর্ষার সময় হলে আমাদের এই ফুলের বাগান ছিল, অদূর অব্দি চলে আসবে জল। এখন আমরা বিলের দিকে একটু পুরোটাই যাবো, একটু নিচের দিকে যাবো, একটু নিচের দিকে আসো, এইদিকে আসো। গমের ভুঁই। মনে হয়েছে কি গমের ভুঁয়ে পা দিলেই হবে, হুম। ওই দিকে যে কি হবে? ওইদিকে চলো যাই একটু। গেলে সব সবাই দেখতেই পাচ্ছেন
সেই বাগান যেখানে এক্ষুনি পড়ে যাবে ও তো, এক্ষুনি পড়ে যাবে। আর যাবো না, খাতা কি ঠান্ডা বিরাট ঠান্ডা দিচ্ছে, বিরাট। ও মাই গড, খুব হাওয়া, প্রচুর প্রচুর এত আমি- পরিমাণ ঠান্ডা কি বলবো, মানে পুরো একদম জমে যাব। দুদিন এমন আগে, অবস্থা। দুদিন থেকে তো আমার গলা ব্যথা করছে তো। গলা ব্যথা করছে তো গলা ব্যথার জন্য তার একটা মলম পাওয়া যায়। মলম না ওষুধ খেতে হবে, সব ওষুধ খেলে হবে না, মলম দিতে হবে। মলম দিলে তো হবে না, মলম সব মলম বলতে গেলে সেটা তুই নিজে নিজে তৈরি করবি। গরম সরষের তেল একদম টকবক টকবক করে ফুটবে আর গলার উপরে ঢেলে দিবি, আরে তোর গলা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে, কোথাও ব্যথার একটু পাবিনি। এটা হচ্ছে বেগুনের জমি, এটা হলো বেগুনের জমি। আবার কালো কোনোদিন বেগুন। কেউ দেখিছো? দেখো ভালো করে দেখো। আর কিছু বলার নাই। আর আচ্ছা ওখানে যাবো, যে দু একটা ছবি তুলো, হ্যাঁ? অবশ্যই